মর্নিং গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমার ভিডিওতে সুস্বাগতম জানাই। দেখো, তোমার দাদা ভাইয়ের জন্য চা করে নিচ্ছি, কারণ আমি গ্রিন টি খাই। দেখো, সকালবেলা উঠেছি, অনেক সকাল বলতে কি, ঘর দুয়ার ঝাড় দিচ্ছি, ঘর দুয়ার ঝাড় দেওয়া লেগেছি। আমার দাদা ভাই গেছে স্নান করতে। আমি গ্রিন টিটা দেখালাম যে গ্রিন টি ভিজিতে একদম খেয়াল থাকে না, জানো তো, রাত্রিবেলা না একদম খেয়াল থাকে না আমার। এই যে এখন বেলা বেজে গেছে 12টা, গুড আফটারনুন। দেখো, আমি গ্রিন টি খাচ্ছি। আমার না একদম মাথায় থাকে না কিছুদিন ধরে, 5-6 মাস ধরে না মাথায় কিচ্ছু রাখতে পারছি না, কেন কি জানি। যে তোমার দাদা ভাই এখন চলে গেছে কাজে, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গ্রিন টি আর বিস্কুট খাচ্ছি। চলো, ভিডিওটা দেখতে থাকো। আমার শাশুড়ি মা মনে হয় নিচে মাল কাটছে। দেখো না তো বন্ধুরা, মেয়েরা সব পারে, যেমন নারী চুলও বাঁধতে পারে, নারীরা রান্না করতে পারে, চুলও বাঁধতে পারে, যেমন চাকরি করে মেয়েরা মানুষ করতে পারে। অনেক কথা বলে ফেললাম, অনেক অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম হয়তো। দেখো, আমি সময় বিশেষে না, দেখো বিস্কুটটা নিয়ে বেলকনির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নিচ্ছি। কারণ সকালবেলা কালকে রাতে না ঘুম হয়নি, অনেক অনেক রাতে ঘুমিয়েছি, অনেক রাতে বলতে ভোরবেলা। ঘুম হয়নি কি জানি কেন, 2-3 দিন ধরে না ঘুম হচ্ছে না। এই টয়লেট পাচ্ছে, এরকম মনে হচ্ছে, ঘুম আসছে না। এই এদিকে বেলা হয়ে লেট হয়ে যাচ্ছে। উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ব্যায়াম করলাম, দাদা ভাইয়ের জন্য চা করে দিলাম, তারপরে ঘর দুয়ার ঝাড় দিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, দেখলে। তারপরে ওকে টিফিন করতে হয়নি আজকে, কালকে যেহেতু রুটি করা ছিল রাতে, করে দিয়েছি, তাই ছিল ওগুলি সব দিয়ে দিয়েছি। গরম জল আমি খেয়েছি, ওকে দিয়েছি মধু দিয়ে, সব কিছু করে ঠরে ফ্রেশ হয়ে চলে এসেছি এবার রান্না করতে। আজকে সিম্পল রান্না হবে। চলো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো, এই শোপিসগুলি আগের বছর আমি একটা ওকে দিয়েছিলাম, তোমার দাদা ভাইকে একটা দিয়েছিলাম, এই লালটাই মনে হয় সম্ভবত দিয়েছিলাম। ও আমাকে আবার এইটা দিয়েছে, পিঙ্কটা, রেডটা দিয়েছে। রেডটা আমি দিয়েছি ওকে, পিঙ্কটা ও আবার আমাকে দিয়েছে। এই লাভটা আমি আবার, এটা এমনি কেনা হয়েছে। এই যে ঘরের বিছনা তোলা হয়ে গেছে, দেখো এখানে যে রোদ্দুর পরে খুব সুন্দর, জানলা ঠাল্লা সব খুলে দিয়েছি, দরজা টরজা সব খুলে দিয়েছি। আর দুটো থালা কালকে পড়ে রয়েছে। চলো, এই যে সোফার যে সব কিছু গুছিয়ে নিয়েছি, সোফা কাম্পারটা টান টান করে সব কিছু করে নিয়েছি। বৃষ্টি যা আছে দেখা যাচ্ছে, দেখো এখনো চাদর বলছে, সরি, সোয়েটার খুলিনি আমি এখনো। তাহলে এইসব সব কুচে টুচে নিয়েছি। আমার এলোমেলো জিনিস একদম পছন্দ হয় না। কালকে আমার তোমার দাদা ভাই আসেনি, কুটিয়ায় গেছে, ওর কাম বন্ধু কাম। এ দেখো, ফুলকপির রেজালা করেছিলাম, না ফুলকপির রোস্ট করেছিলাম। এই যে ফুলকপির রোস্ট রয়ে গেছে, একটু শুনি রয়ে গেছে, ওকে খেতে দিয়েছি। এই যে এইটুকুনি, একটা রুটি খেয়েছে, একটা রুটি খায়নি, একটা রুটি রয়ে গেছে, আর ফুলকপির রোস্ট রয়ে গেছে। এটা নিরামিষভাবে করেছি, কালকে তোমাদের সাথে শেয়ার করিনি। লাস্ট ভিডিও করেছি আমি 16 তারিখে, আবার আজকে হচ্ছে 19 তারিখ, মানে 3 দিন পর। কালকে রান্না করেছি এটা, আর মাছের ঝোল, বাটা মাছের ঝোল। দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে আমার যা দিয়েছে, এই যে খিচুড়ি দিয়েছে, এর থেকেও একটু বেশি দিয়েছিল, আমি খেয়েছি, তোমার দাদাভাই খাইনি। আমার শাশুড়ি মা ভাত খেয়েছে, ভাতও রয়ে গেছে, দেখো কতটা ভাত রয়েছে। ভাত একদম অল্প করে করবো, চাল আনতে হবে, চাল আনার কথা বলেছি। এটা করেছি, আর এই যে বাটা মাছটা দুর্দান্ত হয়েছে খেতে। এই দুটো রান্না করেছি কালকে। তোমার দাদাভাই গেছিলো পুটিয়ায়, ও হঠাৎ দেখেছে ওকে, যে আয় 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 করে, সেখানে গেছিলো, ওখানে খাওয়া দাওয়া করে এসছে। আমি আবার রাগারাগি করে, কেন তুমি গেলে, তোমাকে নিমন্ত্রণ করেনি কিছু না? বলে হ্যাঁ ডেকেছে, নিমন্ত্রণ করেছে, ওই পয়সা থাকলে যা হয়, পার্টি মতো গেট টুগেদার করেছে, তাই জন্যই একটু গেছিলো।
এখন ঠান্ডা। আমাকে আবার বলছিল কি, ওখানে যখন ছিল কথা টথা বললাম, বললো কি না তুমিও যাবে। আবার বাড়িতে এসে বলছে না যেতে হবে না, ওখানে মদ টদ খাওয়া ডিম করা হবে, যেতে হবে না, থাক যেতে হবে না। তাই আজকে যাবো আবার বাজারে বিকালে। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ডাল বসিয়েছি, চলো ওই ডাল বসিয়েছি, ডালের জলটা বসিয়েছি, দেখাচ্ছি। ডালটা দিতে হবে। আমার দাদাভাই বেরিয়ে গেছে, আমার গ্রিন টি খাওয়া হয়ে গেছে, টিফিনটা খাবো। রোজ দিনকে বাসি সব থেকে জল বসিয়েছি, ফুটলে একটু ফুটলে আমি ডালটা দিয়ে দেবো। এরকম মাছ এনেছে, আজকে সিম্পল রান্নাবান্না হবে। এই চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ। এই যে বলেছিলাম বেগুন নিয়ে আসতে, চচ্চড়ি মতো করবো। কড়াইশুঁটি, ছিম, আলু, বেগুন দিয়ে বাঁধাকপি রয়েছে, এই দিয়ে ডাল আর 2 রকমের রান্না করব। বেশি কিছু রান্না করলে প্রত্যেক দিন থেকে যায়। চলো আবার পরে আসছি। দেখো বন্ধুরা, এখন আমি সবজি কেটে নিচ্ছি। সবজিটা দেখো, আমি বটিতেই কাটি, বটিতে কেটে কমফোর্টেবল আছি। ছুরিতে কাটতে পারি না বলতে ভুল, ছুরিতে কাটি। ছুরিতে ধরো পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, এইসব টুকিটাকি জিনিস, বেশি কিছু। আর আমাদের ছুরিটা না অনলাইন থেকে কেনা হয়েছে বলে না, মানে খুব একটা ধার নেই। আর ধারও থাকলেও পারি না খুব একটা। বিয়ের আগের থেকে, ছোটোর থেকে আমি যখনই কেটে অভ্যস্ত, তো আমি বটিতেই কেটে অভ্যস্ত। এই জন্য এখনও বটিতেই কাটি। একটু অসুবিধা হয় উঠতে নামতে। সবাই হয়তো এখন আর বটি, কাঁচি, ছুরি, এইসব বটিটাও এখন সব পুরোনো দিনের হয়ে গেছে, আনাবেল হয়ে গেছে। তোমার ব্যাকডেটেড, এখন অনেকেও আছে বলে ব্যাকডেটেড হয়ে গেছে। এখন ছুরি, কাঁচি দিয়ে, চপার দিয়েই কাটে। চলো ভিডিওটা দেখতে থাকো। আমি দেখো এখন সিম কাটছি, আগে কেটেছি বাঁধাকপি, এখন সিম কাটছি। আজকে যে রান্না হবে বললাম, বাঁধাকপির চচ্চড়ি। অনেক দিন না বাঁধাকপির চচ্চড়ি খাই না। অনেক দিন বলতে ভুল কথা, মানে অনেক দিন না, মানে ভুল কথায়। দেখো বেগুনটা যে এত সুন্দর বেগুন এনেছে, বেগুনটা ফ্রেশ বেগুন। আমার এরকম বেগুনই খুব ভালো লাগে। যাই হোক, বেগুনটা এই দেখো, টমেটো কাটছি। যাই হোক, টমেটো, সরি সরি, যাই হোক, তোমার আলু কাটছে, আলু কেটে নিচ্ছে। মানে এই শীতকালটা না, মানে বাঁধাকপির তরকারি খাওয়া হয় চিংড়ি মাছ দিয়ে, নিরামিষ। আর আমাদের শ্বশুরবাড়িতে তো মানে তোমার কী বলো তো, মানে চিংড়ি মাছ ছাড়া কোনো কথাই নয়, যে কোনো রান্নায় চিংড়ি মাছ। আর আমারও ভালো লাগে। দেখো সব কেটাকুটি নিয়েছে। দেখো এখন ডালটা সোমবার দেবো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে জানো তো, কবে কাল লাস্ট ভিডিও দিলাম তোমাদের সাথে, কবে 16 তারিখে ভিডিও স্ট্যান্ডটার একটা পা ভেঙে গেছে। কি অসুবিধা যে হচ্ছে ভিডিও করতে, না এত বিরক্তকর লাগছে ভিডিও করতে, এত অসুবিধা হচ্ছে। রেখে রেখে তো ভিডিও করা যায় না, না এক জায়গায় রেখে তো ভিডিও করতে হবে। স্ট্যান্ড ছাড়া খুবই অসুবিধা হচ্ছে ভিডিও করা। তারপরে খুবই অসুবিধা। একটু ভিডিওতে কমেন্ট শেয়ার করে দিও, লাইক করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, যাই হোক, দেখো এখন ডালটা সোমবার দিচ্ছি। ডালের মধ্যে ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর সাদা দিয়ে দিয়েছি। 5 ফোড়ন ছিল। আজকে কি মনে হলো 5 ফোড়ন দেবো না। 5 ফোড়ন দিতে গেলে না, 5 ফোড়নটা আরেকটা ঘর, আমাদের যে ঠাকুর ঘরটা, ওই ঘরে রয়েছে 5 ফোড়নটা, ওখানে রয়েছে। আবার কে যাবে তাড়াহুড়ো, আজকে অনেক লেট হয়ে গেছে, যেহেতু উঠেছি আজকে লেটে, সব কিছুই লেট। ওইটাই হচ্ছে কথা, জানো তো। ডালটা খেতে ভালো হয়েছে। লাস্টে আমি একটু ধনেপাতা দিয়েছি, ধনেপাতাটা দেখানো হয়নি সেটা। আর তাড়াহুড়া, ওই বলে না তাড়াহুড়া লেগে গেছে। তাড়াহুড়া বলতে আমার শাশুড়ি মা আজকে কিছু বলেনি, শাশুড়ি মার জন্যই তাড়াহুড়া। নাহলে আমার হাজব্যান্ড যদি আসেনি, আসলেও ওই 3টে, ওর কোনো ব্যাপার না। 3:30 3:30 সময় আসে, আমার তো তখন রান্নাবান্না হয়ে যায়। আমার শাশুড়ি মায়ের বয়স্ক মানুষ যেহেতু, এটা একটা নর্মাল ব্যাপার। দেখো ডালে না, আমি কোনো জিনিসে, কোনো রান্নাবান্না, ডালে বলো, কোনো কিছুতে না, তোমার কী বলবো, লবণ দিতেই ভুলে যাই। লবণটা আমার খুব কম হয়ে যায় প্রথম থেকে ডালেই আমার লবণটা কম হয়ে যায়, জানো তো। ডালটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, খেতে ডালটা খুবই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছিল ডালটা। ধনেপাতা দেওয়া তো, ধনেপাতা স্মেলে খুবই ভালো হয়ে যায় ডালটা। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। দেখো আমি যে শুকনো লঙ্কার জিরাটা ঢেলে রাখলাম, শুকনো লঙ্কাটা, কারণ যেহেতু
কৌটো নেই, শুকনো লঙ্কার কৌটো নেই, কৌটো কিনতে হবে। কৌটো আছে, সরি ভুল হয়ে গেছে কথাটা বলা, কৌটো আছে, আসলে শুকনো লঙ্কাগুলি নেই, এইভাবে রেখে দিই। আমাকে বকা দেয় এই জন্য, আমাকে সবাই শ্বশুরবাড়ির লোকরা। হ্যাঁ, অনেক কৌটো আছে, ছোটো ছোটো কৌটো আছে, শুকনো লঙ্কাগুলি ঢেলে রাখলে হয়ে যায় একটা, সেটাই। যে যাই হোক, তাহলে ডালটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ডালটা করে এবার আমি তরকারিটা রান্নাই আজকে সিম্পল করেছি রান্না বান্না। আজকে আবার কাচাকুচি আছে, তখন দাদাভাই দুটো গেঞ্জি দিয়েছে, মোজা, টুপি, এসব কাচতে হবে, ভেজানো হয়ে গেছে। একবারে রান্নাবান্না করে আগে তো ভাই আমি দেরি হয়ে গেলে দেরি হোক বা আগামী আগে বাসি আসি কাজ করে ফ্রেশ হয়ে টিফিন খেয়ে রান্নাবান্না করি, তারপরে সব কিছু কাজ। এবার আমি এখন আর কাজ সেরকম নেই, কাচাকুচি আরও আমার আছে, ওটা আমি একটু শীতটা কমুক, শীতটা না কমলে না আমার জিনিস কিছু আছে, কাচাকুচি করছি না, কাচাকুচি করলে শুরু করতে হবে। ঠান্ডাটা না গেলে এত বিরক্তকর লাগছে, আমার শীতকালটা একদম অপছন্দের, শীতকালটা কী জানি কেন। ওই অনেকে আছে শীতকালটা খুব ভালোবাসে, যে লেপ তলায় থাকবে না, লেপ মুড়ি দিয়ে চাদর গায়ে দেবে, এই গায়ে দেবে, তাও অনেকের বলে ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগে না। চলো, এই যে বাঁধাকপি, আলু, কাঁচা লঙ্কা, শিম সব সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা এখানে করে নিয়েছি, একটু করতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে, কড়াইতে আমি দেখো তেল দিয়ে দিয়েছি। তেলটা দেওয়ার পরে দেখো এখন বাঁধাকপিটা চচ্চড়িটা করব। বাঁধাকপিটা দেখো এখন আমি দিলাম হচ্ছে, সরি, বাঁধাকপিটার আগে আমি চিংড়ি মাছটা, যেহেতু চিংড়ি মাছ দিয়ে করেছি, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে করলে না, চিংড়ি মাছ এমনই একটা জিনিস, চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে, কী জানি কেন, আমার তো অন্তত ভালো লাগে, কার কেমন লাগে জানি না। চিংড়ি মাছটা দিয়ে করলে আগে চিংড়ি মাছটা ভেজে নিয়েছি, তারপরে বাঁধাকপিতে যে আলু, তারপর আগে বেগুন দিয়েছি। দেখতে থাকো তোমরা ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ওই যে সে যাই হোক, সেটা যেটা কথা বলছিলাম, আমার শীতকালটা ছোটো থেকে কোনো দিনই আমার ভালো লাগে না। অনেকে আছে শীতকালে খেতে ভালোবাসে, খেতে খেতে মানে খেতে খাওয়া দাওয়া ভালো হয়, হজম হয়, খাওয়া দাওয়া হজম হয়, খেতে খেতে গিয়ে তেল খেতে, তবে তোমার তেল কাজটার একটা গন্ধ বেড়ে কেমন যেন একটা লাগে। শীতকালে আমার কোনো দিনই খুব একটা ভালো লাগে না, শীতকালটা না কেমন মানে বোরিং বোরিং লাগে আমার শীতকালটা। দেখো অনেকে আছে শীতকালটা খুবই ভালোবাসে, শীতকালে বলে কি, আমি দেখো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, শীতকালে শুয়ে আরাম, অনেকে বলে শুয়ে আরাম, বসে আরাম, ঘুরতে যায় শীতকালে, খেয়ে আরাম আছে, তারপরে লেপ মুড়ি, যতই শীতকাল বলো আমার একদম অপছন্দের কাল। এই গরমকালে এই প্যাচপ্যাচে গরম, অনেকে আছে যে প্যাচপ্যাচে গরম, গরমের মধ্যে থাকতে ভালো লাগে না, গরম অস্থির হাঁপিয়ে যাচ্ছে এইখানে। হ্যাঁ, এটা ঠিক যে এখনকার দিনে গরমটা খুবই বেশি পড়ে, অন্তত এই রিসেন্ট 5-10 বছর ধরে প্রচণ্ড রিসেন্ট গরম পড়ে, কিন্তু থাকা যায় না। আমিও থাকতে পারি না অবশ্য, কিন্তু শীতকালের থেকে বেটার মনে হয় যে গরমকালটাই ভালো, আমার তো মনে হয়, কার কী কেমন জানি না, অনেকের মুখে শুনেছি। দেখো ভিডিওটা যাই হোক, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, বকবক করে ফেললাম, এর মধ্যে বেগুন, তারপরে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ফেলেছি। এবার নাড়াচাড়া করব, তারপরে আমি বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি, ওই সেদ্ধটা দিয়ে দেবো। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবেই তোমাদের। দেখো আমি একটু সুরেলা গলায় বলছি, তোমরা একটু স্কিপ করে যেও। আমি হয়তো ভাববে যে আমি একটু গান টান করি নাকি, না না গো, আমার গানের গলাটা ছিল, গানটা শিখলে ভালো হতো। আমি নাচ শিখতাম আগে, নাচটা করেছি, বিউটি পার্লারে কাজ জানি। এখন তো আমার দাদাভাই কাজ করতে দেয় না, বলে ভবিষ্যতে একটা পার্লার খোলার ইচ্ছা আছে আমাদের। দেখো বাঁধাকপিগুলি দিয়ে দিলাম, যাই হোক বাঁধাকপিগুলি দিয়ে দিলাম। এবার আমি ভুল করে না আমি সেটা দিয়ে দিয়েছি, ছোকলাটা দিয়ে দিয়েছি, ওটা আবার তুলে ফেললাম, খেয়াল নেই, দেখিনি গো। রান্নাটা খারাপ হয়নি, ভালোই হয়েছিল, খুব ভালো হয়েছিল খেতে। তাহলে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর এটা না একদমই তোমার হয়ে গেছে, কড়াই ছোট হয়ে গেছে, রান্নাটা বেশি হয়ে গেছে, কড়াইটা ছোট হয়ে গেছে।
আমাদের একটা কড়াই বলতে ভুল, এই কড়াইটা ছাড়া একটা এত বড় কড়াই আছে, ওই কড়াইটা একদমই বেশি বড় হয়ে যাবে। ওটাতে আসলে মানুষ আমরা ছজন, তিনজন বলতে দুবেলা ছজন হচ্ছে, সেটাই কথা। ওই জন্য ওই কড়াইতে করি না আমরা, এই কড়াইয়ের মধ্যে আমি করে ফেলি রান্না। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, স্কিপ না করে। আজকে জানো তো আবার কাচাকুচি আছে, কাচাকুচি তোমার দাদাভাই বললো কি যে আজকে ও একদম পরিষ্কার জিনিস পছন্দ করে, এলোমেলো জিনিস না একদম পছন্দ করে, এলোমেলো বলো নোংরা জিনিস, আমিও সেটা পছন্দ করি না। কাচাকুচি করতে হবে, কাচাকুচি বলতে সেরম কাচাকুচি না, ওই দুটো গেঞ্জি আছে, একটা স্যান্ডো গেঞ্জি, একটা ফুল গেঞ্জি, আর দুটো রুমাল, আর মুজো মনে ছিল 5-6টা মতো মুজো ছিল। এই রান্নাবান্না করে, আগে তো প্রথমে সর্বপ্রথম রান্না করি আমি। অনেকের মতো অনেকে আছে দেখি ভিডিওতে দেখি, বা অনেকেই আছে যে কাজকর্ম করে দিয়ে যেরমভাবে কাজকর্ম কায়দা জানে, আমি কিন্তু আগে রান্নাবান্নাটা স্টার্ট করি। কারণ সকালবেলা উঠে ফ্রেশ হয়ে বাসি কাজ করে তারপরে টিফিন খেয়ে তারপর রান্না করে সমস্ত কাজ করি, কাঁচা থাকলে কাঁচা, তারপর বোতল পরিষ্কার থাকলে বোতল পরিষ্কার, এসব করি। আর আমি একটা বসিয়ে আরেকটা করি, দেখো প্রেশার কুকার নিয়ে আমাদের হলটা যেহেতু ওই দিকে বেলকনিতে রয়েছে, আমি বালতি দিয়ে না আনি না, এই যে প্রেশার কুকারে করে আনে জলটা বালতিতে দিই। আর কদিন মানে তোলা জল দিয়ে অনেক খরচা হয়, বেকার চলে যায় তোলা জলগুলি না, যে ডামি যে থাকে দেখো যাই হোক নোড়াটা আমি ঢেকে রাখছি দেখো, আর জলটা আমি গামলার মধ্যে ফেলে দিচ্ছি। চলো রান্না বান্না করে নিই, আবার হাতটা ধুয়ে নিলাম। ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে অনেক বেলা হয়ে গেছিলো জানো তো, রোজ দিনকে বেলা হচ্ছে, শীতকালটা না এত কবে যে যাবে শীতকালটা, ভালো লাগে না আমার। দেখো লবণ দিচ্ছি, লবণটা রান্নায় লবণ দিয়ে দিচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি লবণ দিতে একদম ভুলে যাই জানো তো, লবণ দিতে একদম ভুলে যাই। এই যে মাছগুলি দিয়ে দিলাম। আজকে রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল। চলো ভিডিওটা দেখতে থাকো। মাছ, অনেক মাছ দেখো, চিংড়ি মাছ জানো তো, এবার দেখতে ছোকলা ছাড়া অনেকটা লাগে, কিন্তু ছোকলা সমেত কুটলে ভাজলে পুরো একটু উস্কুনি হয়ে যায়। আর চিংড়ি মাছ যে কোনো রান্নাতেই খুবই ভালো লাগে, সবটা যেটাতে দেবে সেটাতেই ভালো লাগবে। চিংড়ি মাছ এমন একটা মাছ, চিংড়ি মাছ যে কোনো রান্নাতেই ভালো লাগবে। দেখো আমার যা ওই কাজকর্ম করছে, নিচ দিয়ে আবার দেখছি যে উনি কী করছে। এখন বেজে গেছে জানো কটা, এখন দেড়টা বাজে, এই রান্নাটা হলেই আমার হয়ে যাবে। দেখো এই যে ভাতটা বললাম না, ভাতটা রয়েছে বাসি ভাতটা, এই ভাতটা ভালো করে গরম করে তারপরে খাওয়া দাওয়া করবো আমরা। একটু এরকম ঝাঁকিয়ে না রান্না না করলে না হয় না, এরকম করে কুক করে নিচ্ছি। শাশুড়ি মা আবার চলে আসবে খাওয়ার জন্য, বয়স্ক মানুষ যেহেতু পড়ে যাচ্ছিলো, এতে আগুন দিন একদমই ভালো না, মঙ্গলবার দিনকে না এরকম হলে, শনিবার হলে এরকমই খুব বিরক্ত লাগে আর ভালো না। দেখো এদিকে আমি ভাতটাও নাড়াচাড়া দিচ্ছি, এদিকে আমি তরকারিটাও নাড়াচাড়া করে নিচ্ছি। চলো তাহলে, আজকে যাওয়ার ইচ্ছা আছে হাবড়ায়, মানে বাজারে যাওয়ার ইচ্ছা আছে, কিছু কেনাকাটি করতে যাব ভাবছি, দেখি কতটা সম্ভব হয়। কেনাকাটি করার ইচ্ছা তো আছে, জানি না যাওয়া হবে কি না। দেখো বন্ধুরা, আমি বাসন যে বললাম না তোমাদের, একটা রান্না বসিয়ে একটা কাজ করে নিই, দেখো আমি বাসন মাজতে চলে এসেছি। আমার বেলকনিতে তোমার কড়াই বাদ দিয়ে অনেক কিছুই বাসন বেরিয়েছিল। দেখো বাঁধাকপিটা হচ্ছে, সব কিছু দেখালাম তোমাদের সাথে, একটু বাঁধাকপিটাও
দেখো ফাইনাল লুক নিয়ে পরে আসছি। বাঁধাকপিটা দেখো সব কিছু জল টল দিয়ে দিয়েছি। বাঁধাকপিটা খেতে খুবই ভালো হয়েছিল। এর মধ্যে সমস্ত জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ টবণ দেওয়া হয়ে গেছে, লাল লঙ্কার গুঁড়ো। যেমন ভাবে বাঁধাকপির চচ্চড়ি করে, বাঁধাকপির চচ্চড়িটা ভালো হয়েছিল খেতে। চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো আবার নিয়ে চলে এসেছে, দুবারে ভিডিওটা ক্লিক হয়ে গেছিলো একবার। বাসন আমি একটা বসিয়ে বাঁধাকপি। দেখো বন্ধুরা, আবার অনেকক্ষণ পর এলাম, 3টে প্রায় বাজে, এখন স্নান হয়নি আমার। এই তো স্নান সবে করতে যাবো। পুজোটা দেওয়া হয়ে গেছে, আমার শাশুড়িমা পুজো দিয়েছে। এই ডাইনিং প্লেসটা পোছা হয়ে গেছে, এই ঘর পোছা হয়ে গেছে, ওই যে সামনে যে বেলকুনি, চলো দেখাই। এই ঘরটা ঝাড় দিয়ে দিতে, এই ঘরটা কালকে মুছেছি, 2 দিন পর পর মুছি। এটা না আর ভালো লাগছে না মুছতে, বেলা হয়ে গেছে, তার এমনিও ভালো লাগছে না। এই যে বেলকুনিটা মোছা হয়ে গেছে। চলো যে রান্নার গ্যাসে তাক থাক, চলো দেখাই, তোমাদের সাথে একটু শেয়ার করি। যে এসব জায়গা পুরো রান্নার যে গ্যাসের তাক ঠাক সব মোছা হয়ে গেছে আমার। পিসিমা এটা হয়নি, চলো পরে আসছি আবার।